হ্যালো গাইস, তো তোমরা কেমন আছো? আশা করছি প্রত্যেকে খুব ভালো আছো। তো আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। তো চলো দেখা যাক মা কী করছে। তো এইখানে দেখো মা হচ্ছে ওয়াশিংয়ে কাচতে দিয়েছে, ঠিক আছে। তো এই যে এখানে কী করছো? এই যে রান্না হচ্ছে। কী করছো এখানে? জামা কাপড়গুলো কাটা হয়েছে ধুচ্ছি। তোমার হাতে কি? ও ওটা ওটা মুখে চলে গেছে। এই যে আমাকেও দিয়েছে। এই যে এখানে পেঁপে কেটে রাখা হচ্ছে। এখানে এগুলো সব আলু পেঁয়াজ এসব। এই যে মা বলছে এই কাজ করাটা হচ্ছে হলুদ হয়ে যাচ্ছে। এই যে এখানে দেখো ডিম ফেটে গেছে, তাই তো? হ্যাঁ, ডিমগুলো তরকারি করবো বলে সেদ্ধ করতে দিয়েছিলাম, ডিম ফেটে গেছে। তো পেঁপেগুলোতে একটাও দানা নেই, ঠিক আছে। ভেবেছিলাম গাছ বসাবো দানাগুলো দিয়ে, কিন্তু দানা নেই, যদিও ভালোই হয়েছে। তো পেঁপেই খেতে থাকি, চলো। তো আমি এখন যাচ্ছি একটু বাজারের দিকে, একা নই, অঙ্কিতার বাবার সাথেই যাচ্ছি। ওই যে পাশে ম্যাডাম দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। বাইরের লাইট জ্বাল, লাইটটা জ্বালাবে। কোথায় যাচ্ছ? বাজারে। মারবো বাবু মাংস। তো বন্ধুরা, মায়েরা এখন বাজার থেকে চলে এসছে। তো কী কী নিয়ে এসে তোমাদেরকে দেখাই। তো এই দেখো এখানে হচ্ছে চপ এনেছে, তা পেঁয়াজি এনেছে। তো এখানে মুড়ি খাচ্ছে। এই তো পেঁয়াজি। এই যে, হ্যাঁ। অঙ্কিতা এখন মুড়ি খাবে না বললো, ও আগেই একটু মুড়ি খেয়েছিল, কিন্তু খাবে না। আর বাজারে গিয়ে কি অবস্থা, গাড়ির স্টার্ট বন্ধ হয়ে গেছে, স্টার্ট নেই, হেঁটে হেঁটে বাড়ি আসতে হলো। তো কালকার ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, আজকে আবার চলে এসেছি এখন রান্না বান্না করতে। তো তোমাদেরকে বলে রাখি, আমাদের বাড়ির পাশে না একটা কাজ হচ্ছে, মানে ফ্ল্যাট হচ্ছে, প্রচণ্ড আওয়াজ হচ্ছে, তোমরা কিছু মনে করো না কিন্তু। আর আমাদেরই অসুবিধা হচ্ছে, প্রচণ্ড আওয়াজ হচ্ছে বলে। তো ভিডিওতে আওয়াজ আসতে পারে, তোমরা কিচ্ছু মনে করো না, ঠিক আছে। তো কালকে তো বললাম তোমাদের যে বাজার যাচ্ছি, বাজার থেকে এসেছি, কি কি এনেছি সব তো দেখানো হয়নি তোমাদেরকে, কিছুই দেখানো হয়নি, শুধু খাবার জিনিস একটুখানি দেখানো হয়েছিল। তো বাজার থেকে অনেক কিছুই আনা হয়েছে কালকে, আর বলো কেন, রাস্তা দিয়ে মানে বাজার ফাজার সমস্ত কিছু হয়ে গেছে, শেষে গেছে গাড়ি খারাপ হয়ে। এবার গাড়ি তো কিছুতেই স্টার্ট নেয় না, অনেকটাই দূর। তো সেখান থেকে আবার আমরা হেঁটে ফিরি, গাড়ি ওর বাবা হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে আসে। একটা দোকানে দেখানো হলো, দোকানে বললো যে এখন অনেক টাকা খরচ আছে। তো বন্ধুরা, তোমাদেরকে তো বললাম, চলো এবারে মা কী করছে তো সেটাই দেখা যাক। তো চলো। তো এই দেখো, এর কি তোমার হাতে? রসুন। হ্যাঁ, এই যে রসুন ছাড়াচ্ছেন মা। কি করতো, রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, দেখো এখন কত জোরে বৃষ্টিটা এসেছে, দেখো এখন বৃষ্টিটা পড়ছে। এবার আমাদের এই ওপরের ঘর নিয়ে একটু চিন্তা রয়েছে, কেন ঝড়টা যদি সত্যি সত্যি হয় এখানে, তাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। তো আমাদের দুপুরের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, অঙ্কিতা খেতে বসেছে। তো আজকে অঙ্কিতার জন্য কি রান্না হয়েছে বাবু? ফ্রাইড রাইস আর চিকেন কষা। ওর জন্য হয়েছে ফ্রায়েড রাইস আর চিকেন কষা। সাদা ভাতও হয়েছে, সাদা ভাত, পটল ভাজা, তার সাথে হচ্ছে ভেন্ডি ভাজা। আচ্ছা, চিকেন হচ্ছে একটু ঝোলই হয়েছে, আমের চাটনি। আর ওর জন্য স্পেশাল হচ্ছে ফ্রায়েড রাইস। ওরে এইসব জিনিস হলে আর কিছু লাগবে না। তো দুপুরে খাওয়া দাওয়ার পর একটুখানি শুয়েছিলাম, ঘুমিয়েছিলাম, অঙ্কিতা এখনও ঘুমাচ্ছে। কি বলবো, আজকে সারাদিনই বৃষ্টি চলছে, একটু কম একটু বেশি করে বৃষ্টি চলছে। আর দেখো আমি এখানে গাছ নামিয়ে দিয়েছি দু একটা, দেখো নিচে নামিয়ে দিয়েছি, ছাদে যে গাছগুলো ছিল এই যে নিচে নামিয়ে দিয়েছি, একদম ওই পিলিয়ারের ওপরে ছিল তো, ওই থাম্বাগুলোর ওপরেতে। যদি এই ঝড় আসবে বলছে, যদি ঝড় আসে তাহলে তো সব টবগুলোই ভেঙে যাবে, গাছগুলোকে নিচে নামিয়ে দেওয়া হয়েছে। মানে মনে হচ্ছে যেন মেঘটা ভেসে ভেসে যাচ্ছে, দেখো কি সুন্দর লাগছে, কিন্তু হাওয়াও দিচ্ছে প্রচুর। দেখো সন্ধ্যের টিফিন,
অঙ্কিতার মোগলাই, তাই তো বাবু? মোগলাই আছে, তরকারি রয়েছে, সস রয়েছে, 2 রকম সস। সন্ধ্যাবেলা তো ভালোই টিফিন খাওয়া হলো অঙ্কিতার। দেখো অঙ্কিতা বসে বসে এখন কাকার ফোন নিয়ে ঘাঁটছে, ও ফোন দেখছে। আর কি বলবো, বাইরে বেশ ঝোড়ো হাওয়া দিচ্ছে এখন। এখন নয়, সারাদিনই মোটামুটি বৃষ্টি হচ্ছে, বৃষ্টি আসছে যাচ্ছে করে। ভালোই বৃষ্টি হলো সারাদিন ধরে। আর ওয়েদারটা বেশ আজকে বেশ ঠান্ডা ঠান্ডা, খুব ভালো ওয়েদার রয়েছে। এরকম ওয়েদারটার যদি রোজ থাকতো তাহলে কত ভালো হতো। কিন্তু ওই যে ঝড়ের দাপটে সব জামা কাপড়গুলো পড়ে যাচ্ছে, হাওয়ার দাপটে চিমটি দিয়ে আটকানো রয়েছে, তারপরেও পড়ে যাচ্ছে। আর কি জানি বলছে তো রাত্রের দিকে ঝড় হবে, এটা নিয়ে একটু ভয় আছে যে কি হয়। দেখো অঙ্কিতা সন্ধেবেলা টিফিন খেয়ে এখন বলছে আর আমি রাতে কিছু খাবো না। খাবে না, বলছে কিছু খাবো না। তো কাকু মোগলাই এনেছিল, ওর কাকা মোগলাই খেয়েছে, পেট ভর্তি হয়ে গেছে, বলছে আর কিছু খাবো না মা। আমিও দেখি, আমারও আর খাওয়ার ইচ্ছে নেই, কেন টিফিনে ওর সাথে আমিও একটু খেয়েছিলাম। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও। তো আজকের মতো গুড নাইট, সবাই সাবধানে থেকো, কেন ঝড় আসছে, জানি না কতটা কি হবে। এটুকুই আশা করব যাতে না হয় আমাদের এখানে কেন, ঝড়টা যাতে নাই হয় কোনো জায়গাতে। তোমরা সাবধানে থেকো, সেফটি থেকো। আজকের মতো গুড নাইট, বাই।